এটা লাইব্রেরি নাকি ভূতের বাসা? প্রচলিত এই ভূতের বাসা বাক্যের আড়ালে ঝোপঝাড়ের মধ্যে কচি ঘাসের আড়ালে লুকিয়ে কাঠালিয়ার লাইব্রেরি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে উদ্বোধন হলেও তার রক্ষণাবেক্ষণে ব্যর্থ বর্তমান সরকার। কাঠালিয়া টু সোনামুড়া রাজপথের ধার তথা কাঠালিয়া উত্তর মহেশপুর স্কুলের বিপরীতে গড়ে ওঠা লাইব্রেরিটি এখন জরাজীর্ণ অবস্থায়। নির্দিষ্ট সময়ে এই লাইব্রেরিটি খোলা হয় কিনা তাও জানা নেই। কারা কারা এই লাইব্রেরিতে নিয়মিত বই পড়েন জানা নেই আমাদেরও। কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার, সকাল সকাল নিয়ম করে তালা দেওয়া অফিসের ভেতরে যায় দৈনিক পত্রিকা। এই পত্রিকায় বা কারা পড়ে? বেলা 11টা গড়িয়ে গেলেও দেখা যায় না আশেপাশে কাউকে। খোলা হয় এটা একটা লাইব্রেরি আসলো না, এখন বইটই আছে কিনা? বই আছে, বই পড়ে পাবলিকে, পেপার দিয়ে যান। শুধু একটা সময় অফিসিয়াল ভাবে লোক আয়ে, এরপর জাস্ট খুলে, পাবলিক আয়েনি। এটার মধ্যে আচ্ছা আচ্ছা, যিনি খুলে ওনার সঙ্গে আপনার যোগাযোগ আছে কিনা? যোগাযোগ বলতে আমি যাওয়া দেরি হয় তাহলে তাই না? কোনখানে বাড়ি, কোনখানে? দূর থেকে দেখলেই কোথাও আপনার মনে হতেই পারে এটা কোনো লাইব্রেরি নয়, এটা একটা ভুতুড়ে বাসা। পড়াশোনা একটা নির্দিষ্ট স্নিগ্ধতা কিংবা পরিপূর্ণতার পরিবেশের মধ্য দিয়েই করতে হয়, কিন্তু এই লাইব্রেরিটির দূর থেকে দেখলেই আপনার কোথাও মনে হবে না এই লাইব্রেরিতে পড়ার পরিবেশ রয়েছে। কে করছেন এই লাইব্রেরিতে চাকরি, ওনার কি বা দায়িত্ব রয়েছে জানা নেই সাধারণ মানুষজনেরও। তবে যোগের আড়ালে মানুষ বা ছাত্রছাত্রীরা যে সত্যি লাইব্রেরি থেকে অনেকটা দূরে তাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ কাঠালিয়ার বুকে এত সুন্দর একটি লাইব্রেরি থাকলেও শিক্ষাপ্রেমিক কতটা আছে জানি না শিক্ষা দরদি সরকারেরই বা কতটা নজরদারি এই লাইব্রেরিটির দিকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।